খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত বাংলা ডিজিটাল মাধ্যমের পরিচিত এবং জনপ্রিয় মুখ রোজিনা রহমান। চুপ এই বাংলার তাবৎ সাংবাদিক কুল, চুপ সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত সংস্থাগুলো, যা আজকাল কিছু চূড়ান্ত স্বার্থান্বেষীদের আখড়ায় পরিণত হয়েছে। চুপ বুদ্ধিজীবীরাও। কি হয়েছিল শুনুন। আমি যখন হাইকোর্টের ব্রিগেডে আমরা দাঁড়িয়ে খবর করি, ওখানে দাঁড়িয়েছিলাম, দেখছি আইনজীবীদের জমায়েত চলছে। তখন আইনজীবীদের ওখানে আমি দাঁড়িয়েই ছিলাম, মানে আমার ক্যামেরা পার্সনও দাঁড়িয়েছিল। সে ক্যামেরাটাকে, মানে আমাদের তো ক্যামেরা নেই, মোবাইলটাকে স্ট্যান্ড করে দাঁড়িয়েছিল। তখন হঠাৎ করতে 4-5 জন মহিলা আইনজীবী এসে তার উপর চড়াও হয়, বলছে এই তুই আমাদের জমায়েতের ভিডিও করছিস। সে বলছে না আমরা করিনি। তখন বলছে না তোরা জমায়েতের ভিডিও করছিস আমাদের। তখন মানে রীতিমতো তাকে মারধর শুরু করে, একদম তার উপর উঠে কলার ফলার ধরে, মানে তাকে তুই মানে তারও ফোন ছিনিয়ে নিতে। আমি দূর থেকে দেখতে পেয়ে আমি ছুটে গিয়ে যখন তাকে বলছি এই ওকে কি করছো, ও আমার ক্যামেরা পার্সন, ওকে ওরকম করো না, তখন মানে এবার আমার উপর শুরু হয়ে গেছে। ইউটিউবে সংবাদ পরিবেশন করেন রোজিনা রহমান। গ্রাম বাংলা থেকে উঠে আসা মেয়েটা পড়াশোনা শেখে কোনো গতানুগতিক চাকরিতে না ঢুকে সম্পূর্ণ নিজের চেষ্টায় নিজের ইউটিউব চ্যানেল বঙ্গ টিভি তৈরি করেছিলেন। সব রকমের সংবাদ করতে অভ্যস্ত রোজিনা। পছন্দের জায়গা রাজ্য রাজনীতি, স্বল্প বাজেটের পরিকাঠামো, অথচ স্মার্ট পরিবেশনা। সেই মহিলা সাংবাদিকের ওপর এবার আক্রমণ আইনজীবীদের। চমকে গেলেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন, তৃণমূলপন্থী আইনজীবীদের হাতে আক্রান্ত ইউটিউবার সাংবাদিক রোজিনা রহমান। পুলিশ ওখানে থেকেও কিছু করতে পারলো না। পুলিশ তারা কি শুধু দেখলো দাঁড়িয়ে? পুলিশ আমার চোখে তো পুলিশ পড়েইনি, আমাকে তো নিজেকেই সেভ করতে হলো। অন্য ওখানকার যে আর মানুষজনরা ছিলেন তারা কেউ এগিয়ে আসেন? ওদের ভয়ে দাদা, অতজন মিলে যখন একটা আক্রমণ শুরু করে দাদা, সেখানে কে সেভ করতে আসবে, তার উপরেই আক্রমণ হয়ে যাবে। তবু ওখানে একজন রবিশঙ্কর বলে একজন আইনজীবী, তিনি বলছে এই তোরা ওদের সাথে যেটা করছিস একদম ঠিক করছিস না, ওদেরকে এরকম পেয়ে তোরা কেন ওদের উপর এরকম অত্যাচার করছিস। তিনি কিন্তু কথা বলেছেন। কেন হেনস্থা একজন সাংবাদিককে? ছবি তোলার জন্য? সেটাই তো একজন দৃশ্যশ্রাব্য মাধ্যমের কাজ। তার জন্য মারধর, নাকি কোনো সত্য আড়ালের প্রয়োজন হয়ে পড়েছিল আইনজীবীদের? আমরা জানি না, কিন্তু হাইকোর্ট থেকে মিছিল করে সবাই নাকি নেতাজি ইন্ডোরে যাবেন বলে জমায়েত হয়েছিলেন হাইকোর্টের সামনে। সেই ছবি আড়াল করতে ভয় পেলেন কেন আইনজীবীরা? আমি বলছি বাংলা নিজের এই মেয়েকেই চাই, বাংলা নিজের এই রোজিনাদের মতো মেয়েকেও চাই। তাহলে সেই মেয়েদের জন্য আজকে কি ব্যবস্থা গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী? আজকে পুলিশ, বারবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে। অন্তত এই কেসটাই আমরা যারা পুলিশের উপর আস্থা রাখছি, অন্তত একজনকে আইডেন্টিফাই করে দেখাক যে পুলিশ পারে। এই কলকাতা পুলিশকে স্কটল্যান্ডের সাথে তুলনা করা হয়, তো সেই কলকাতা পুলিশের আজকে পরীক্ষা দেওয়ার কথা। জমায়েতটা যেটা করেছিল দাদা প্রায় 60-70 জনের মতন, তার মধ্যে 5 জন প্রথমে ওকে অ্যাটাক করে, আর 20-30 জনের মতো আমি যখন গেছি আমাদেরকে ঘিরে ধরে কাজ করছে 5-6 জন, কিন্তু ঘিরে রয়েছে 20-30 জন। সেটা হাইকোর্টের সিসিটিভি আছে, সেখানে সিসিটিভির আন্ডারেই হয়েছে, সেটাকে সামনে আনলে পরিষ্কার হয়ে যাবে। অথচ রোজিনা এবং তার ক্যামেরাম্যান বারবার জানিয়েছেন আইনজীবীদের কোনো ছবি তারা তোলেননি। তারা অপেক্ষা করছিলেন তাদের সেদিনের অতিথির জন্য। তাহলে কি রোজিনা রহমান আগে থেকেই টার্গেট ছিল সরকারপন্থী আইনজীবীদের? সরকারি একাধিক দুর্নীতি মামলা নিয়েও খবর করেছেন রোজিনা। এছাড়াও আরজিকর কাণ্ড নিয়ে নিয়মিত খবর করেছেন রোজিনা। স্বাভাবিক কারণেই সরকারপন্থী আইনজীবীরা, তৃণমূল কংগ্রেসের আইনজীবীরা পছন্দ করছেন না সাংবাদিক রোজিনাকে, সে কারণেই আক্রান্ত। গতকালই রোজিনা এফআইআর করেছিলেন থানায়। জানিয়েছেন হাইকোর্টের সিসি ক্যামেরা খুঁজলেই হেনস্থাকারীদের সকলকে খুঁজে পাবে পুলিশ। কিন্তু কলকাতা পুলিশ কি করতে পারবেন সে কাজটা? নারী কেন, আমি বলছি মানুষই এখানে নিরাপদ নয়। কারণ দেখো ক্যামেরা পার্সন তো পুরুষ ছিল, তার উপর আক্রমণ হয়েছে, মহিলারা তার উপর আক্রমণ করেছে। তারপর আমি যখন আটকাতে যাই আমার সাথে মহিলা পুরুষ মিলে ছেলে খেলা করেছে। তাহলে কোথায় বলো তো? আমরা সংবাদ মাধ্যম হয়ে দাদা, আমার মুখটা এতটা পরিচিত হয়েও যদি আমাদেরকে এত আক্রমণ হতে হয়, তাহলে সাধারণ মানুষ এখানে কোথায় সেফ? মানে একদমই সেফ নয় সাধারণ মানুষ। মানে তাদের মানে আমার জন্য তো এত ডিজিটাল মিডিয়া আজকে দাঁড়িয়ে রয়েছে, এত খবর হচ্ছে, সাধারণ মানুষের জন্য কি হবে বলতে পারো এই মুহূর্তে দাঁড়িয়ে?
তোমার কি মনে হয় তোমার তরফ থেকে তুমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবে এই ঘটনাটা কেন্দ্র করে? আমি অবশ্যই আবেদন করব যে আপনি পুলিশ মন্ত্রী, শুধু মুখ্যমন্ত্রী নন, আপনি যত তাড়াতাড়ি সম্ভব যারা দোষী তাদের জাত ধর্ম বর্ণ নির্বিশেষে যা রাজনৈতিক রং না দেখে তাদেরকে অ্যারেস্ট করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। সহজ সরলভাবে সংবাদ পরিবেশনার কারণে জনপ্রিয় এই তরুণী সাংবাদিক। সে কারণেই কি বাংলার প্রভাবশালী সাংবাদিকদেরও পেশাগত ঈর্ষার কারণ হয়ে উঠেছেন রোজিনা? আর সে কারণেই বোধ হয় রোজিনার জন্য কোনো প্রেস ক্লাব থাকে না। মুখ খোলা সাহস দেখানরা বড় বড় সংবাদ মাধ্যমের ততোধিক বড় সাংবাদিকরা, কিন্তু আমরা পাচ্ছি। ইতিমধ্যে আক্রান্ত রোজিনার সঙ্গে যোগাযোগ করেছেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। না, এখনো পর্যন্ত শাসক দলের কেউ যোগাযোগ করেননি আক্রান্ত এই সাংবাদিকের সঙ্গে। আমার একদমই অবাক লাগছে না। উনি তো আমাকে চাননি যে আমি এইভাবে সাংবাদিকতা করি, উনি হয়তো খুশি হয়েছেন আমার এই অবস্থায়। তবে আমি ঘুরে দাঁড়াবো এইটুকুই বার্তা দিতে চাই। এইভাবে আমাকে মেন্টালি ট্রমাটাইজের মধ্যে দিয়ে আমাকে শেষ করে ফেলা যাবে না এত সহজে। কারণ আমি গ্রাম থেকে উঠে আসা মেয়ে, তো আমাকে এত সহজে দমিয়ে দেওয়া যাবে না। আমাদের মাটির গন্ধটা আমাদের গায়ে লেগে আছে, সেখানে আমরা এত সহজে দমবো না। আমাকে দেখে যায় সমস্ত এখন মিডিয়ায় অনেকেই আসছে, আমি মনে করি এই লড়াইটা তাদেরও। এবং এখনো সাহস হারাননি রোজিনা রহমান। জানিয়ে দিয়েছেন প্রয়োজনে আদালতেও যাবেন। লড়াই চলবে সংবাদ মাধ্যমের স্বাধীনতার স্বার্থে। পাশে থাকবে মাধ্যম। ব্যুরো রিপোর্ট।